হ্যাঁ, একদম। আমাদের এই হসপিটাল শুরু হয়েছে, গুডেস হসপিটাল শুরু হয়েছে 2021 থেকে। আজকে 2025, 3.5 বছর। এই 2025-এর আপনার 23rd মে হলে আমাদের 4 years কমপ্লিট হবে। তো সেই ক্ষেত্রে 3.5 বছর ধরে 4 years আমরা চালাচ্ছি, আর যথেষ্ট সফলতা অর্জন করেছি। সেই সফলতার মধ্যে প্রথম সফলতা হচ্ছে যে আমরা এই 3.5 বছরের মধ্যে NABH সার্টিফিকেশন আমরা সার্টিফাইড হয়েছি। তার সাথে সাথে আমরা এখন প্রগ্রেস করছি QCI এর জন্য। তারপর QCI এর পর আমাদের অলরেডি উই হ্যাভ স্টার্টেড। আমরা অলরেডি স্টার্ট করে দিই গ্রিনারির জন্য, গ্রিনারি অ্যাক্রিডিটেশনের জন্য, which would be টাফ। তবুও জেনে আমার মনে হয় যত বেশি আমরা অ্যাক্রিডিটেশনের মধ্যে দিয়ে যাব, তত বেশি আমাদের সার্ভিসের যে স্ট্যান্ডার্ডাইজেশন তত বেশি উন্নত হবে, তত বেশি আমাদের পরিকাঠামো উন্নত হবে, তত বেশি আমরা কাটিং এজ টেকনোলজি আমরা এখানে স্থাপন করতে পারবো, আমার এটা মনে হয়। আর তাছাড়া 2024টা গুডেস হসপিটালের জন্য ভীষণ ভালো একটা বছর ছিল, কারণ আমরা গুডেস হসপিটাল বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে। তার মধ্যে বিশেষ অ্যাওয়ার্ড হচ্ছে যে আমরা গ্লোবাল হেলথ কেয়ারে ওখানে আমরা এক্সেলেন্স ইন ট্রমা কেয়ার অ্যান্ড এমার্জেন্সি কেয়ারে আমরা মনোনীত হয়েছি। তাছাড়া জি 24 ঘন্টায় আমরা এক্সেলেন্স ইন ট্রমা কেয়ার অ্যান্ড এমার্জেন্সি কেয়ারে আমরা মনোনীত হয়েছি। সো সব মিলিয়ে ওভারঅল ওয়াজ ভেরি গুড। আর তাছাড়া পেশেন্ট রিভিউ যেটা আছে বা পেশেন্ট রিলেটিভ রিভিউ, আমাদের আপনারা যদি গুগল রিভিউ দেখেন আমাদের এখন রয়েছে 4.3। হ্যাঁ, ডেফিনেটলি সব মিলিয়ে মিশিয়ে রয়েছে, আমি বলবো না সবটাই ভালো আমাকে রিভিউ দিয়েছে, কিন্তু আস্তে 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 করে যখন পেশেন্ট রিলেটিভদের কাছ থেকে বা পেশেন্টের কাছ থেকে রিভিউ ভালো আসতে থাকে, তখনই কিন্তু আমরা যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি সেই ইন্ডাস্ট্রি একটা আলাদাই মাপকাঠি তৈরি হয়, আলাদাই মর্যাদা পাওয়া যায় আর কি, আমি সেটা মনে করি। তো সেই ক্ষেত্রে আরো যাতে আমরা পরিষেবা ভালো করে দিতে পারি, আরো যাতে লাইক মডার্ন অ্যান্ড কাটিং এজ টেকনোলজি আমরা এখানে আনতে পারি, সেটা আমাদের ব্রত রয়েছে, আমার ব্রত রয়েছে। আরো যাতে পেশেন্টদের ভালো করে পরিষেবা দিতে পারি, যেন একটু কমপ্লেন না থাকে যে এইটা এই হয়েছে, এইটা সেই কমপ্লেন গুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে হয়েছে, 2024-এ হয়েছে, সবটাই আমার কাছে এসছে। কারণ আমার এখানে একটা নিয়ম আছে, প্রত্যেক মাসে আমাদের কমপ্লেন ওখানে বক্স রয়েছে, কমপ্লেন রেজিস্টার রয়েছে, আমি কমপ্লেন রেজিস্টার গুলোকে চেক করি। চেক করার পর আমাদের এখানে যিনি PRO আছেন সেই ক্লায়েন্টস এর পেশেন্ট রিলেটিভদের নাম্বার নিয়ে কি কি অসুবিধা হয়েছে নোট করা হয়, সেটা যাতে পরবর্তীকালে আর সেটা রিপিট না হয় আমরা কিন্তু সেটা দেখতে থাকি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 2025-এ এই কমপ্লেন রেশিওটা, যা কমপ্লেন হয়েছে সেটা আরো কম হবে, আমরা আরো মানে বেটার পরিষেবা পেশেন্টদের দিতে পারবো। এর আগে আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি এই নিয়ে। আমি একটা কথাই বলতে চাই, যেটা হয়েছে সম্পূর্ণ মানব জাতির জন্য লজ্জা। আমি মহিলা হই বা পুরুষ হই, পুরো গণতন্ত্রের জন্য লজ্জা আমার মনে হয়। আর সেই ক্ষেত্রে অনুসন্ধান কি হয়েছে না হয়েছে সেটা বলা বাহুল্য। কোথাও যেন মনে হচ্ছে যে জাস্টিস ডিলে মিনস জাস্টিস ডিনাই, এটা তো একটা কথা আছেই। আর তার সাথে সাথে এটাও আমার মনে হচ্ছে যে তার আত্মার শান্তি পাক, এটা ছাড়া আমার আর কিছু বলার নেই। যাতে এরকম ঘটনা না ঘটে, আমার সরকারের কাছে অনুরোধ, কর্তৃপক্ষের কাছে অনুরোধ,
যারাই মেডিকেল কলেজ চালান বা যারাই হসপিটাল চালান, আমিও তার মধ্যে পড়ছি ডেফিনেটলি, অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটির ব্যবস্থা করুন, পর্যাপ্ত পরিমাণে সিসিটিভির ক্যামেরার ব্যবস্থা করুন, পর্যাপ্ত পরিমাণে লোকের মধ্যে বা যারা স্টাফ আছে তাদের অ্যাটলিস্ট একটা করে সাইকোলজিক্যাল ট্রেনিং খুব দরকার, ইট ইজ ইম্পর্টেন্ট। সেই ট্রেনিংটা যাতে দেওয়া হয় যে কিভাবে একটা পরিবেশ তৈরি করতে হবে, সেই পরিবেশের মধ্যে মেল অ্যান্ড ফিমেল বোধ সুন্দরভাবে যাতে কাজ করা যায়, তাহলেই হয়তো সমাজটা সুন্দর হয়ে উঠবে। তারই এই যে ঘৃণিত কাজগুলো করা হচ্ছে, যার যেখানে মা বাবা সাফার করছে, সেই সাফারিংটা যেন না থাকে। আর একটাও আমি বলতে চাই, এই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে এটা আমি মানে সম্পূর্ণ মা বাবাদের জন্য বলছি, আর আমিও নিজেই একজন মা, আর আমি একজন নিজে মেয়ের মা, আমারও মেয়ের এজ হচ্ছে 17 ইয়ার্স। তো সেই ক্ষেত্রে পড়াশোনা ভালো মানে মেধাবী স্টুডেন্ট হওয়া, ইট ইজ ডেফিনেটলি, এটা নিডেড, ইট ইজ ইনডিড, কিন্তু তার সাথে সাথে যাতে একটা সামাজিক বুদ্ধি, তার সাথে তার যে ডিসিশন মেকিং যে পাওয়ার, সেটাকেও সেই একইভাবে যাতে সেই গ্রোথটা হয়, তার কিভাবে সে পরিস্থিতিকে সামাল দেবে সেটাও তার বাচ্চাকে শেখানো উচিত। আমার মনে হয় যে পড়াশোনায় ভালো হলেই কিন্তু শুধু চলবে না, তার সাথে এই তিনটে খুব জরুরি, যে প্রপার ডিসিশন নেওয়া, কিভাবে তার সামাজিক যে পরিস্থিতি আছে আর সামাজিক যে চাপ আছে, সেই চাপকে কি করে কন্ট্রোল করবে, কিভাবে ডিপ্লোম্যাটিক্যালি সেখান থেকে বেরিয়ে আসবে। আমরা যদি আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো থেকে আমরা যদি না বেরিয়ে আসতে শিখতে পারি, তাহলে কিন্তু জীবনে চলাটা কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে পড়াশোনার সাথে এই কয়েকটা জিনিসেরও খুব প্রয়োজন। এটা সম্পূর্ণ অভিভাবকদের কাছে আমার বার্তা রইল। আমি এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই। প্রথমে হচ্ছে আমি প্যারামেডিক্যাল একজন মানুষ। আমি পড়াশোনা করছি, কারেন্টলি আই এম পারসুইং দ্য কোর্স অফ মাস্টার ইন পাবলিক হেলথ। তার আগে আমার ডিগ্রি MBA মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি। তো অনেকের মনে হতেই পারে বা অনেকে টিভি শোতে বসেই বলে ফেলেন যে এখন তো যারা ডাক্তার নয় তারাও প্রচুর কথা বলছে। তাহলে আমি কোনো ডাক্তারি ভাষায় এখানে আমি কথা বলছি না, বা হ্যাঁ মাঝে মাঝে যেহেতু দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি, সেহেতু কিছু মেডিকেল টার্মিনোলজি ইউজ হয়ে যায়, কিছু করার থাকে না, তার জন্য কি বলবো সেটা আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমরা ভাইরাস কখনোই একেবারে বিলুপ্ত হয়ে যায় না, ভাইরাসটা থেকেই যায়। ভাইরাসের সেই কারণে হয়তো যখনই আমরা সায়েন্স আমরা যখন পড়তাম, সেটা আমরা জেনে এসছি যে ভাইরাস কালক্রমে কি হতে থাকে, তার কালক্রমে তার চেহারা পরিবর্তন করতে থাকে, তার শক্তি পরিবর্তন করতে থাকে, সে মিউটেশন হতে থাকে। তো সেই ক্ষেত্রে এই ভাইরাসটা অ্যাজ পার দ্য যারা ভাইরোলজিস্ট আছে, এই ভাইরাসটা এত বড় কিছু না, এর কালক্রমে পরিবর্তন হয়েছে। এই ভাইরাসটা এটা কন্টিনিউয়াসলি হতেই থাকছে, এর আগেও প্রচুর হয়েছে। তো সেই ক্ষেত্রে এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় ইন্ডিয়ায় এখনো পর্যন্ত 15 জন এই ভাইরাসের শিকার হয়েছেন। এমন কিছু মহামারীর আকারে এটা পৌঁছায়নি। আর আমি এটা রিকোয়েস্ট করব সম্পূর্ণ সমস্ত মিডিয়া বন্ধুদের, চ্যানেলগুলোতে এটাকে গিমিক করার কোনো মানে হয় না। যদি এই ভাইরাসটা মহামারীর দিকে যায়,
আমার মনে হয় আমরা সব রকম দিক দিয়ে প্রস্তুত। কারণ কোভিড, আমরা যদি কোভিডকেই ধরি, কোভিড কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল সেটা আমরা সবাই জানি। যদিও কোভিডে আমরা আমরা যদি পরিসংখ্যানে যাই, তাহলে কোন দেশের ডেথ রেট কি ছিল সেটা হয়তো আমরা বুঝে যাব। তার মধ্যে কিন্তু ইন্ডিয়া অনেক পেছনে ছিল। তাহলে ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে, এই ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে ইয়েস, আমরা কিন্তু যে কোনো রকমের এমার্জেন্সি, যে কোনো রকমের প্যান্ডেমিক কে আমরা কিন্তু হারাতে পারি। আমরা যে কোনো রকমের প্যান্ডেমিককে আমরা স্তব্ধ করতে পারি, আর আমরা তার জন্য প্রস্তুত। ইয়েস, আমার হসপিটালও তার জন্য প্রস্তুত। যে কোনো রকমের প্যান্ডেমিকের সাথে আমরা ডেফিনেটলি লড়তে পারবো। মেডিকেল যা যা প্রোটোকলস আছে, মেডিকেল যা যা মেডিকেশনস থাকা দরকার, যা যা চিকিৎসা পদ্ধতি থাকা দরকার, গুডেস হসপিটাল সেই প্রোটোকলই ফলো করবে। আমার মনে হয় গুডেস হসপিটালরা সমস্ত হসপিটালই কিন্তু সেই প্রোটোকল ফলো করবে। আমি এটাই বলতে চাই, এই ভাইরাসটা এমন কিছু ভাইরাস না, এই ভাইরাস নিয়ে এত আপনারা ভয় পাবেন না। আমাদের যা যা প্রিকশনস করা দরকার, যা যা আমাদের প্রিকশন নেওয়া দরকার, সেটা অবশ্যই আপনারা নিয়ে চলবেন। আপনাদের নিয়ারেস্ট যারা ফিজিশিয়ান রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে এই ভাইরাস থেকে আপনারা কি করে প্রোটেকশন নেবেন। ডেফিনেটলি দে উইল টেল ইউ, দে উইল গাইড ইউ। তাহলে একদম ভয় পাবেন না। আর আমার এটা বলেই শেষ করব, আবার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।